মানুষ এখন দিন গুনছে কত দিনে বিজেপি জিতবে। বুধবার নদিয়া কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। চলে আসো, একটু ভিক্টরি দেখো মামা। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আজকে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, প্রতিপক্ষ নিয়ে কোনো চিন্তাই নেই। প্রতিপক্ষ তো, ধরুন নামে নন্দ সাহা, পুণ্ডরীকাক্ষ সাহা মাননীয় বিধায়ক দাঁড়িয়েছেন নামে, আসলে তো দাঁড়িয়েছেন বিমান কৃষ্ণ সাহা মাননীয় পৌরপতি, উনি দাঁড়িয়েছেন। তো মাননীয় পৌরপতি সম্পর্কে আমাদের বিধানসভার মানুষ খুব ওয়াকিবহাল, অতিষ্ঠ, তারা পরিত্রাণ চাইছে। তো সেখান থেকে জয় নিয়ে ভাবছি না, মার্জিনটা কি হবে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। এতদিন প্রচারে বেরিয়েছিলেন, মানুষের পালস কি বুঝছেন? দেখুন, প্রার্থীরা হাত জোর করেন, মানুষেরাও তার হাত জোর করে সৌজন্য দেখান, কিন্তু অন্তর থেকে যে হাসিটা বেরিয়ে আসে তার থেকে বোঝা যায় যে মানুষ কি চাইছেন। তো সেই জায়গা থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ অন্তর খুলে আশীর্বাদ করছেন আমাকে। তারা যেন দিন গুনছেন এক এক করে কত দিনে এখানে বিজেপি জিতবে। প্রচারে বেরিয়ে মানুষকে কি বলছেন? হাতিয়ার কি? মানুষকে বলছি, এই যে অন্যায় অত্যাচার যেভাবে চলছে, নবদ্বীপের বুকে তোলাবাজি, তো এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে আমাদের ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ তথা নবদ্বীপ পিছিয়ে পড়ছে। নবদ্বীপ চৈতন্যদেবের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত, হেরিটেজ ঘোষণা হয়েছে, কিন্তু হেরিটেজের কোনো কাজ নবদ্বীপে হয় নাই। শুধুমাত্র কিছু প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে ভোটটা নেওয়া হয়। এবারও নন্দ সাহাকে সামনে রেখে আসলে বিমান কৃষ্ণ সাহা লুটপাট চালাবেন, এই জন্য তাকে দাঁড় করানো, এরকম অসুস্থ মানুষকে। তো সেই জায়গা থেকে মানুষ মন ঠিক করেই নিয়েছেন। এই যে বললাম, দিন গুনছেন, এক এক করে দিন গুনছেন যে কবে থেকে পরিত্রাণ পান, এই অত্যাচার অনাচার থেকে পরিত্রাণ পান।